নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছিল, তাই আবার আগের লাইভটা কেটে ডিলিট করে এই লাইভে আসতে হলো। বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে সবার চেয়ে এগিয়ে। ভারত অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয়। আমরা সাধারণত জানি যে পাকিস্তানের সাথে বাংলাদেশের জনগণের সাধারণত মিল হয়, অবশ্য গাধা উৎপাদন ছাড়া। ভারতে শুধু পাকিস্তানে 59 লাখ গাধা উৎপাদন, গাধার সংখ্যা 59 লাখ, এটা ছাড়া সব কিছুই পাকিস্তানের সাথে আমাদের মিল থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত এবার আমাদের সাথে ভারতের সাথে মিলে গেছে। কি মিলে গেছে জানেন? অর্থ পাচারে দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে ভারত প্রথম হয়েছে, আর বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অর্থ পাচারে হয়েছে দ্বিতীয়। কি সুন্দর মিল। আগে ব্রিটিশেরা লুটপাট করতো, 190 বছর আমাদের লুটপাট করেছে, আমাদের উপমহাদেশ লুটে পুটে ইংল্যান্ডে নিয়ে গেছে। এখন আর তাদের দরকার নাই। তার চেয়ে বেশি পরিমাণ সম্পদ এই ভারত উপমহাদেশের নেতা আমলা এবং 2 নাম্বার যে ব্যবসায়ী তারা পাচার করে থাকে। এখন আর ব্রিটিশদের দরকার নেই। এই ভারত উপমহাদেশের নেতা, এমপি, আমলা, মন্ত্রী এবং লুটেরা ব্যবসায়ীরাই যথেষ্ট। কেন বিদেশে অর্থ পাচার করে? কি কারণ? কারণ 2টা। এক, প্রথমত হচ্ছে সকল টাকাগুলোই চুরি করা, দখল করা, মেরে দেওয়া অথবা অন্য যে কোনো অবৈধ উপায়ে সেগুলো অর্জন করা। তাই নিরাপত্তার জন্য বিদেশে পাঠায়। কি কারণ? প্রথমত টাকাগুলো অবৈধ, সম্পদগুলো অবৈধ। দ্বিতীয়ত নিরাপত্তার জন্য তারা বিদেশে পাঠায়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, অর্থ পাচারে পৃথিবীতে সবার চেয়ে এগিয়ে আছে মেক্সিকো। আমরা জানি যে মেক্সিকো হচ্ছে আদম পাচারের রুট এবং ড্রাগের স্বর্গরাজ্য। তাই সে দেশের নেতা, মন্ত্রী, এমপি, আমলা, মাফিয়া সবাই টাকা রাখে আমেরিকায় বা অন্য কানাডায় বা অন্য কোনো উন্নত দেশে। আর বাংলাদেশ এবং ভারতের যত লুটেরা আছে, যত লুটেরা আমলা আছে, যত লুটেরা ব্যবসায়ী আছে, যত লুটেরা নেতা আছে, এরা সবাই টাকা রাখে তুরস্ক, দুবাই, কানাডা, আমেরিকা, এগুলো দেশে চলে যায়। আশ্চর্যের বিষয় আরও যে মালয়েশিয়া অর্থ পাচার আমাদের চেয়ে গিয়ে। মালয়েশিয়া থেকে প্রচুর অর্থ পাচার হয়। আমি ভেবেছিলাম আগে মালয়েশিয়া থেকে বোধহয় অর্থ পাচার হয় না, কারণ তাদের ছাত্রদের ব্যাপারে রয়েছে একটা ভালো একটা দিক তাদের আছে। তাহলে মালয়েশিয়ার ছাত্রদের বলা হয় রাষ্ট্রদূত, মানে রাষ্ট্রদূতরা যেমন কোনো দেশে যায় কিন্তু থাকে না, তেমনি মালয়েশিয়ার ছাত্রদেরকে বলা হয় রাষ্ট্রদূত, দূতদের মতো। কারণ তারা যায় কিন্তু আবার ফিরে আসে। যদিও ছেলেরা কম পড়ালেখা করে মালয়েশিয়া, মেয়েরাই বেশি করে, তারা দেশে চলে আসে। সেই মালয়েশিয়াতেও কমরেড ঈদের শুভেচ্ছা দিয়ে দেন। আর রক্ত ও আবর্জনা সঠিক জায়গায় সংরক্ষণ করে যেন রোগবালাই না ছড়ায়। আমাদের হৃদয় খান বলেছেন ঈদের শুভেচ্ছা জানাতে, এবং এই কোরবানি যারা দিবেন রক্ত এবং আবর্জনা সঠিক জায়গায় সংরক্ষণ করবেন, রোগবালাই যাতে না ছড়ায়। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, কারণ আমাদের স্বাস্থ্য পরিবেশ রক্ষা করতে হবে, এটাই স্বাভাবিক। খাওয়ার জন্য অনেক কিছুই করতে হবে, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যচক্র আছে, ন্যাচারাল, এটা কিছু করার নাই। যতদিন বিজ্ঞানের কোনো বিজ্ঞানের চরম উন্নতি না হবে এবং খাদ্যের বিকল্প তৈরি না হবে, ততদিন মানুষকে প্রাণী হত্যা করতেই হবে। সেটা ধর্মের নামে হোক আর খাবারের নামে হোক, এগুলো করতেই হবে, কারণ এর বিকল্প এখনও পৃথিবীতে আবিষ্কার হয় নাই। নাক চুলকাচ্ছে, মনে হয় অ্যালার্জি হয়ে গেছে। যা বলছিলাম যে যতদিন বিজ্ঞানের চরম উন্নতিতে আমরা না পৌঁছবো, আমাদের এই প্রচলিত খাদ্যের জন্য আমাদের অনেক কিছুই করতে হবে। জীব হত্যা করতে হবে, আপনার আর অন্যান্য
খাদ্য আমাদের গ্রহণ করতেই হবে, মাছ খেতেই হবে, কারণ হলো খাদ্যের বিকল্প তৈরি হয় নাই। যা বলছিলাম, কেন বললাম এটা আবার ক্লিয়ার করে দিই। পৃথিবীতে একদিন খাদ্যের আপনারা মনে রাখবেন, পৃথিবীতে একদিন খাদ্যের বিকল্প আসবে। মানে এই আমাদের প্রচলিত যত খাদ্য সব বাতিল হয়ে যাবে। কোনো মানুষই আর মাছ খাবে না, মাংস খাবে না, রুটি খাবে না, আলু খাবে না, তরি তরকারি খাবে না। বিকল্প তৈরি হয়ে যাবে, নিশ্চিত থাকেন। আজ হয়তো হবে না, 100 বছর পরে হবে, 200 বছর পরে হবে, 200 বছর পরে তো হবেই। কারণ 200 বছরের বেশি আর বিজ্ঞানকে পুঁজিবাদীরা দখল করে রাখতে পারবে না, আর ধার্মিকেরা তো বিজ্ঞানকে আর ঠেকিয়ে রাখতে পারবেই না। কারণ বিজ্ঞান তার নিজস্ব নিয়মে চলবে, পুঁজিবাদীরা কিছুদিন আটকে রাখবে, কিন্তু একটা পর্যায়ে বিজ্ঞান তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে পারবে। যা বলছিলাম, দক্ষিণ এশিয়ায় ভারত অর্থ পাচারে প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয়। কেন করে আগেই বললাম, দুইটা কারণে করে। এরা দুইটা কারণে অর্থ পাচার করে। প্রথমত, আয়গুলো সম্পূর্ণ অবৈধ, ধর্মীয় দিক থেকে, আইনত, সব দিক থেকে, নৈতিকতায় সব দিকে তাদের আয় অবৈধ, তাই তারা বিদেশে পাচার করে নিরাপত্তার স্বার্থে। দুইটা কারণ, একটা হচ্ছে সম্পূর্ণ আয় অবৈধ, এবং নিরাপত্তার জন্য, এই অর্থের নিরাপত্তার জন্য তারা বিদেশে পাচার করে। কারণ বাংলাদেশে থাকলে বা ভারতে থাকলে এই অর্থগুলো তারা ধরা পড়বে, স্বাভাবিক। আপনি যদি জামালপুরে মনে করেন কোনো চেয়ারম্যান 500 গরু চুরি করলো, 100 ভেড়া চুরি করলো, এগুলো তো নিজের খামার রাখা যাবে না, হয় চিটাং ভাড়াতে হবে, রাজশাহী ভাড়াতে হবে, নাহলে কষাই ভাড়া করতে হবে, তাই না? অথবা শ্বশুরবাড়ি পাঠাতে হবে। সেরকম অর্থ পাচার তারাই করে যাদের আয় সম্পূর্ণ অবৈধ। নিঃসন্দেহে থাকেন, বৈধ আয় কোনো দিন কেউ পাচার করবে না। হ্যাঁ, কেউ কেউ আছে স্বেচ্ছায় চলে যেতে পারে, সেটা তাদের মনের দুঃখে বা সামাজিক নিরাপত্তার কারণে বা অন্য সাধারণ লিগ্যাল কারণে তারা চলে যেতে পারে। সে সংখ্যা খুব কম, রেয়ার কেস। এগুলো রেয়ার কেস, যারা বৈধ আয় দিয়ে বিদেশে চলে যায়, বৈধ আয় থাকার পরেও বিদেশে চলে যায়, সংখ্যা কম। যদি নিরাপত্তার জন্য তারাও চলে যায়, তারাও মোটামুটি নিরাপত্তার জন্যই চলে যায়। যা বলছিলাম, যারা সাধারণ মানুষ আয় করে চলে যায়, সেটা রাষ্ট্রের জন্য খুব একটা বড় সমস্যা না, যদি এটাকে আমরা ব্রেন ড্রেন বলতে পারি বা অন্যান্য সংজ্ঞায় আনতে পারি। কিন্তু এই যে যারা লুটেরা মানুষের সম্পদ দখল করে, মানুষকে জিম্মি করে, রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে লুটপাট করে যারা ধনী হয়ে যায়, যে সমস্ত আমলারা দুর্নীতি করে, প্রতিদিন 3 দিনে 34 কোটি টাকা ইনকাম করে এই দেশের একজন আমলা 3 দিনে 34 কোটি টাকা ঘুষ পায়। তো সেই দেশের আয় তো বিদেশে রাখতেই হবে, তাছাড়া তো তার কোনো উপায় নাই। এই যে নেতারা, রাজনৈতিক নেতারা, শিল্পপতিরা যেভাবে রাষ্ট্রের সম্পদ লুটে পুটে খাচ্ছে, সব সরকারের আমলে, সব সরকারের আমলেই এই যে ব্যবসায়ী এবং নেতারা লুটে পুটে যে খাচ্ছে, আর আমলারা এগুলো কোথায় রাখবে? এগুলো রাখবে আমেরিকা, কানাডা, দুবাই, তুরস্ক। এরাই হচ্ছে চোরের থালির দর। কি একটা অদ্ভুত ব্যাপার। এরা মানবতার কথা বলে, তুরস্ক দুবাইয়ের কথা বাদ, সেখানে মানবতা কদ্দূর গিয়েছে আমরা জানি। আমেরিকা, কানাডা, এরা মানবতা ফেরিয়ালা। কিন্তু পৃথিবীর যত লুটপাটকারী তৃতীয় বিশ্বের, সব চলে যায় তাদের দেশে, অর্থ সম্পদ ওয়েলকাম জানা। আর আমাদের সিঙ্গাপুরে ভিসা দেয় না, আমাদের দুবাই ভিসা দেয় না, আমাদের থাইল্যান্ডেই ভিসা দেয় না, ভারতও 1.5 মাস লাগে ভিসা হইতে। কিন্তু লুটপাটকারী যারা, তাদের কোনো সমস্যা নেই, তারা যে কোনো সময় চলে যায়, যে কোনোভাবে তাদের স্বাগত জানানো হয়। মানে চোর, লুটেরা, সম্পদ দখলকারী, এদেরকে স্বাগত জানানো হয়, কোনো সমস্যা নেই। এরা আবার মানবতার ফেরিয়ালা, গণতন্ত্রের ফেরিয়ালা, আমেরিকা, কানাডা। যাই হোক, আমাদের তৃতীয় বিশ্বের মার্কিন একটি সংস্থা জরিপ করেছে, $1 ট্রিলিয়ন মূল্যের সম্পদ বিদেশে পাচার করেছে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে, বা
উন্নয়নশীল দেশগুলো থেকে। এর মধ্যে মেক্সিকো আছে, বাংলাদেশ আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। পাকিস্তান পারে নাই, কারণ তারা নিজেরা এখন দেউলিয়া হওয়ার কথা, তারা কটা কিছুরি করবে না এই দেশে। তবে পাকিস্তানের এবং এস্টাবলিশমেন্টে যারা আছেন, এস্টাবলিশড মানে পাকিস্তান এতই দেউলিয়া হয়ে গেছে যে তারা সামরিক বাহিনী বলতে পারে না, অলিখিতভাবে নিষিদ্ধ করে দেয়া আছে। তাদের বলতে হবে এস্টাবলিশমেন্ট। মানে সামরিক শব্দটা উচ্চারণ করা যাবে না, যে সামরিক কর্মকর্তারা চুরি করে, এটা বলা যাবে না পাকিস্তানে। চিন্তা করে দেখেন, বাংলাদেশ অন্তত বলা যায়। আমরা সর্বশেষ দেখলাম আমাদের দেশ থেকে কীভাবে অর্থ পাচার হচ্ছে, সব সরকারের আমলেই এটা ঘটছে এবং ঘটবে। ভারত আমরা জানি একটা গণতান্ত্রিক রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, মানে যদি সংখ্যা দিয়ে ধরে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু আমেরিকার পরেই ভারতের গণতান্ত্রিক পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয় পৃথিবীতে। তা বলছিলাম, এই অর্থ পাচার আমরা কীভাবে ঠেকাবো, এটা কিন্তু আমাদের হাতে নাই, সাধারণ জনগণের হাতে। অর্থ পাচার কিন্তু ঠেকানো কিন্তু সাধারণ জনগণের হাতে নাই। কারণ এরা কারা করে, যারা সবচেয়ে ক্ষমতাবান আর রাষ্ট্রের ক্ষমতাদের সাথে যাদের সুসম্পর্ক, অথবা তারা নিজেরাই করে, সুসম্পর্ক না, তারা নিজেরাই এর সাথে জড়িত। তার জন্যে আমরা যারা সাধারণ জনগণ, আমরা অর্থ পাচার ঠেকাতে পারবো না। কারণ অবৈধ আয় ঠেকাবে রাষ্ট্র। অবৈধ আয় ঠেকে গেলেই কেবল এই অর্থ পাচার রোধ সম্ভব। কারণ আয় যদি না থাকে, তো পাচার করবে কি? নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, মাঝে মাঝেই হ্যাং হয়ে যাচ্ছে, কথা বলতে সমস্যা হয়ে গেছে, যার জন্যে স্বাভাবিকভাবে আলোচনা করতে পারতেছি না, মানে অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাচ্ছে। যা আমরা কি করতে পারি? আমরা যা করতে পারি, এই সমস্ত ধনীদের ঘৃণা করতে পারি। কিন্তু ওই যে আমাদের অবচেতন মন, আমরাও তাদের মতো হতে চাই। আমাদের দেশে ধনী আপনি যেভাবেই হন, তার স্থাবক পেয়ে যাবেন, তার প্রশংসা পাবেন, তার কাছেই মানুষ মেয়ে বিয়ে দিবে, তার কাছেই মানুষ বোন বিয়ে দিবে, পারলে মায়েরও বিয়ে দিবে, সেই দুর্নীতিবাজদের কাছেই। মুখে মুখে আমরা অনেক ধর্মের কথা বলবো, মুখে মুখে অনেক নীতির কথা বলবো, কিন্তু খুঁজে খুঁজে বোন আর মেয়ে বিয়ে দিতে, বন্ধুত্ব করতে, সুসম্পর্ক রাখতে আমরা সেই ক্ষমতাধর, অবৈধ ক্ষমতাধর এবং অবৈধ সম্পত্তির অধিকারীদেরকেই আমরা বেছে নেব। তা বোন বিয়ে দিতে হোক, আর মেয়ে বিয়ে দিতে হোক, আর খালা বিয়ে দিতে হোক বা করাতে হোক, আমরা এগুলোই বেছে নিব। তাই দেশ থেকে অর্থ পাচার কখনোই যাবে না। একদিকে রাষ্ট্র, সরকার এদের পৃষ্ঠপোষকতা করে, দ্বিতীয়ত জনগণ এদের ঘৃণা করার বদলে এদের পুজো করে। কালকে যদি আপনি শুনেন কোনো না কোনোভাবে আমার অবৈধভাবে 100 কোটি টাকা আছে বা 1000 কোটি টাকা আছে, সবাই আমার প্রশংসা করবে। যেহেতু টাকা নাই, তাই প্রশংসা চলবে না, আমার সাথে বন্ধুত্ব চলবে না। ঠিক আছে? আমাকে কেবল দরকারে ফোন দেওয়া হবে, অদরকারে ফোন, মানে অপ্রয়োজনে যে কাজ কেউ করতে পারবে না, যা কারণ সম্ভব না, তখন আমাকে ফোন দিতে হবে। ঠিক আছে? কারণ জানে যে এত কাজ নাই, এত টাকা নাই, এমনকি সম্মানও নাই। কারণ আমাদের দেশে, আমাদের উপমহাদেশে যা টাকা আছে তার ইউরোপীয়রা বা উচ্চ সভ্য দেশগুলো তো অন্তত মিনিমাম মানুষের মতো প্রতিষ্ঠিত। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা এই উপমহাদেশ এবং তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, মেক্সিকো বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুরে কিছুটা আছে, মালয়েশিয়া বলেন, মানুষের মূল্যায়ন অর্থনৈতিক ভিত্তিতেই হয়। বিশেষ করে তৃতীয় বিশ্বের দুর্নীতি বা দেশগুলোতে যার অর্থ আছে, তারই সম্মান আছে, তারই ক্ষমতা। আমি অনেক মানুষকে চিনি, অনেক মানুষকে চিনি যারা সবাই জানে সে ভালো। আরো কথাগুলো বললাম ডাকাতি থেকে শুরু করে খুন, মিথ্যা মামলা, যারা
প্রকৃত মাতবরদের বিচার। তো আপনি এই রাষ্ট্র থেকে এই দেশ থেকে কিভাবে আপনি অর্থ পাচারকারী আপনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা করে, তো আপনি তো ঠেকাতে পারবেন না। কোনো কাম নেই, আমার নাই কোনো কাম নাই, নিজের কাজ পেলে এই যে আজকেও অন্যের কাজ করতে যাব, তারপরে লোকে বলে আমাদের এই মূল্যায়নটা নাই। বরং নিজের কাজ না, আমাকে আমার দরকারি ফোন আসে আমি রিসিভ করি না ভয়ে যে সেগুলো তাহলে অন্যের কাজটা করা যাবে না, সেই জন্য ফোন নিজের দরকারি ফোনগুলো রিসিভ করি। অর্থ পাচার রোধ করতে গেলে রাষ্ট্রকে অবৈধ জায়গাগুলো বন্ধ করে দিতে হবে। আমার তাতে কিছু যায় আসে না, ঠিক আছে? কারণ আমি কেন বলি, কি কারণে বলি আমি ভালো জানি। কারণ মানুষ সর্বপ্রথম নিজেই নিজের বিচারক। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই যে অবৈধ আয়গুলো করতেছে তাদের সন্তান সন্ততি কিন্তু খুশি, হ্যাপি, বা যার সন্তান অবৈধ আয় করে তার পিতা মাতা খুশি। এরা কিন্তু সবাই ধার্মিক, 99% ধার্মিক, হয় হিন্দু, নয় মুসলমান, নয় খ্রিস্টান। 1% নাস্তিক আছে কিনা আমার সন্দেহ আছে, মানে 0.1% হতে পারে। এরা সবাই কিন্তু দেখবেন যত দুর্নীতিবাজ সবগুলো সব। আবার মনে করেন না যে যে শুধু মুসলমানদের বললাম, ওই যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা মন্দিরে আমি জানি তারা ডোনেট করে, তারা খুব ভালো মানুষ। আমি কোনোদিনই কোনো মন্দিরের পুরোহিত বলবে যতটুকু তার সুবিধা, মানে তার দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে। যেমন মৌলবী তা আওয়ামী লীগের বিরুদ্ধে করবে না, সব বেড়ে যাবে। বাংলাদেশ তার উৎকৃষ্ট উদাহরণ, ভারত তার উৎকৃষ্ট উদাহরণ, চমৎকার উদাহরণ। এবং এই দুইটাই দেশই, এবং এই দুই দেশই দক্ষিণে এসে অর্থ পাচারে প্রথম এবং দ্বিতীয়। আমাদের কাজটা কি? অন্তত মুখে প্রতিবাদ করা, অন্তরে ঘৃণা করা। আমি জানি অনেকে অন্তরে ঘৃণা করবেন না, মুখেও বলবেন না, কারণ বরং অন্তরে আরো খায়েশ তাদের মতো যদি হইতে পারতাম। এই তাই কোনো কালেই এই উপমহাদেশে দুর্নীতি বন্ধ